লগ মনে করো যে 10 দেওয়া আছে, হ্যাঁ, মানে যদি বেজ না থাকে নাকি, বেজ যদি না থাকে এটাকে তুমি কিন্তু লন 10 চিন্তা করতে পারবা, বুঝছো? এরপরে হলো যে আমরা যেটা জানি ইন্টিগ্রেশন নিয়ম হিসেবে, উপরে যদি এফ অফ প্রাইম এক্স থাকে না, আর নিচে কি থাকে বলো, এফ অফ এক্স যদি থাকে, তাহলে ডিএক্স যদি থাকে তাহলে হয় কি বলো তো, লন এফ অফ এক্স, লন এফ অফ এক্স, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো এটাকে কিন্তু কেউ চিন্তা করলে এভাবেও চিন্তা করতে পারে যে এটা হলো লগ এফ অফ এক্স, তাই না? জি ভাই। কারণ কি বেসবিহীন লগ মানে লন, বেসবিহীন লগটাকে তুমি লন হিসেবে চিন্তা করতে পারবা। তো তোমার যে ম্যাথটা আসছিল সেটা যদি একটু খেয়াল করো, যে ইন্টিগ্রেশন অফ ই থেকে বি এর মধ্যে ডিএক্স ডিভাইডেড বাই এক্স লগ এক্স। তো এটা কিন্তু আমাদের আসলে এই রুলটায় পড়ে, কীরকমের পড়ে যদি একটু চিন্তা করো, যে নিচে তো ই আছে উপরে বি আছে, তাহলে 1/x তো তুমি উপরেও লিখতে পারো, পারবে না? আর হচ্ছে যে লগ এক্স তো থাকলোই ইন্টু ডিএক্স, তাহলে লগ এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি 1/x হয়, তাই না? বেস বিহীন লগ মানে তো লনে, তাহলে লন এক্সের ডিফারেন্সিয়েশন করলে তো 1/x হয়, তাহলে উপরে ডিফারেন্সিয়েশন ফাংশন নিচে মূল ফাংশন আছে। তাহলে এই রুল অনুযায়ী আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে লগ, মানে মানে তুমি যদি লগ লেখো একবারে লগ লগ এক্স। আচ্ছা, এরপরে খেয়াল করো থার্ড ব্র্যাকেট দিয়ে তোমাকে লিমিট দিতে হবে। লিমিটটা হলো কি, বি থেকে ই। তাহলে আপার লিমিট যদি আমরা বসাই, তাই না, আপার লিমিট বসাইলে দাঁড়াবে এরকম যে লগ লগ বি, আর একটা আসবে কি তোমার মাইনাস লগ লগ ই। আর তুমি জানো যে লগ ই এর মান, দেখো লগ ই এর মান হলো অন, কথা বুঝতে পারছো? আর লগ অনের মান হলো 0, কথা বুঝতে পারছো? লগ অন মানে তো লন অন, লন অনের মান হলো 0, তাহলে এই জন্য এটা 0 হয়ে যায়, এটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে কি থাকে তোমার অ্যান্সার, লগ লগ বি, কথা বুঝতে পারছো? এটা হলো আমাদের অ্যান্সার।